ফ্রান্স থেকে আমাদের একজন প্রতিনিধি আছেন, তিনি সেখানকার মানুষের কেমন ফুটবল নিয়ে উন্মাদনা বা কি আপডেট তার কাছে আছে, চলুন একটু তার সঙ্গে কথা বলি। প্লিজ, আমাদের সঙ্গে আছেন লুৎফর রহমান বাবু। মূলত এবারে ফ্রান্সের যে স্কোয়াড, বিশেষ করে যে আক্রমণ ভাগ রয়েছে, সেই আক্রমণ ভাগ কিন্তু এখন যদি ফুটবল বিশ্বে বেশ শক্তিশালী একটি আক্রমণ ভাগ। আপনি জানেন যে কিলিয়ান এমবাপ্পে, ওসমান দেমবেলে কিংবা অলিসের মতো তারকারা এই দলে রয়েছেন এবং তাদের আক্রমণ ভাগ কিন্তু খুবই শক্তিশালী। সে কারণে এই এবারের বিশ্বকাপে ফ্রান্সকে হট ফেভারিট অর্থাৎ ফেভারিটের তালিকায় রাখা হয়েছে। এবং আজকের ম্যাচকে ঘিরে যদি আমি বলি, এখানকার যে ফুটবল সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের উত্তাপ বিরাজ করছে। আজকে ফ্রান্সের আবহাওয়া এখানে যেমন উত্তাপ, তেমনি তাদের মধ্যে পুরো ম্যাচ জুড়ে এখন উত্তাপ বিরাজ করছে। রাজধানী প্যারিসের বিভিন্ন জায়গায় জয়েন্ট স্ক্রিন, বিভিন্ন রেস্টুরেন্ট এবং বারেও এই ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। ফ্রান্সের প্যারিস সেনেগালের যে হাই ভোল্টেজ ম্যাচ, তা নিয়ে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ওয়েল, আমরা যে আলোচনা করছিলাম, আসলে ভালো একটি পয়েন্ট বলেছেন, যেখানে সেনেগাল যেমন চাইবে তাদের জন্য ওয়ার্ল্ড কাপের জার্নিটা আরও সুন্দর এবং আরও লম্বা করবার জন্য, সেটার স্মুথ স্টার্ট নিশ্চয়ই প্রথম থেকেই চাইবে। অন্যদিকে ফ্রান্সও কিন্তু চাইবে সেই প্রতিশোধ নিতে। না, আসলে দেখেন, এখানে তো একটা বিষয় তো আপনার 2002-এ যেটা হয়েছিল সেটা পুনরাবৃত্তি নিশ্চয়ই ঘটাতে চাইবে না ফ্রান্স। তো আর যেটা হচ্ছে বর্তমানে যে ফ্রান্সের যে ডেপথ আছে, তা মানে আমার বিশ্বাস যে এইখানে ফ্রান্স সেনেগালকে ডমিনেট করবে। লেটস সি। এবং সবসময় আমরা আনপ্রেডিক্টেবল কিছু যখন দেখি, তখনই আসলে ফুটবলের আলোচনাটা আরও বেশি জমজমাট হয়ে ওঠে, আরও বেশি ইন্টারেস্টিং হয়ে ওঠে।